অনেক গান টান আছে, তারপর একটু শুনি না? আচ্ছা, এটা শোনা যাবে না। এই যে আলবিরা, আমার গ্রাম আমার গর্ব, চোখ বুঝতে একটি শহরে ভালোবাসা যায়, সেটা শহরে সম্ভব না। গ্রামে গেছে, কোথায় গেল? তো যাই হোক, শিশুদের এমনি ভালোবাসা উচিত। আর মজার একটা বিষয়, হুজুরের থেকে এটা মাসালা দিতেছি না, আপনারা আবার এটা ফলাই থেকে আমার ঘরে কান্দে গুনা চাপাই দিন। ওই যে বাবুটা নাচতেছে, সাদা ফ্রক। শিল্পী একটু নাচ গান, আমি কোনো ওয়াজে বা আলেম থেকে শুনছি যে বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনা, যত আমাদের যে ইসলামিক কালচার অনুষ্ঠান আছে, সেখানে শুধুমাত্র শিশু শিল্পীদের নাচের কথা আসছে। নাচ আর একটু গান হালকা হালকা আগের সময় অনুযায়ী। তো এটা কিছু কিছু আলেমরা পায়া, এই দুঃখজনক হলো সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাচ গানের মানে কি বলে ছিলেন, বা ওইটাকে খুব পাবলিশ করে দিয়েছেন। না, বলো বিষয়টা ভুল। এবং অনেকে দুঃখ লাগে, আপনারা জানেন কিনা, অনেকে তো তাহাজ্জুদ পড়েন, দারুণ দারুণ হাদিস বুখারী টিনে থাকেন, কিন্তু এদিকে এই মহলটা অবুঝে হোক বা অন্যের প্ররোচনায় হোক, এরা ওই রাত্রের বেলা সারা রাত গান বাজনা করবে, নৃত্য করবে মাজারে বা তাদের এলাকার মধ্যেও, হ্যাঁ, এবং বলবে এটা তাহাজ্জুদ। নাউযুবিল্লাহ বিল্লাহি মিন যালিক। যাক, কামারের দোকানে কোরআন পড়ে লাভ নেই, আমি আসছি এটাতে আলভিরা ছোট বোন, বেশি ছোটদের দেখানো যাবে না। তো দেখি শোনা যায় কিনা, একটু শুনে। সুন্দর সরিষা খেতে না? তো শিশুদের এনকারেজ করা উচিত। সময়টা খুব খারাপ। আমি মনে করি আরো বেশি বেশি শিশু শিল্পীরা আসুক এ কাজে, অন্তত 10 বছর পর্যন্ত এখানে একটু কাজ টাজ করুক, যা ভালো পারফরমেন্স করবে আবার ফিউচারে ডাকা হবে। এরপরে আর বেশি তাদের ইনভলভ করা ঠিক না, লেখাপড়ার ভীষণ ক্ষতি হয়। কারণ খ্যাতি যশ শিশু শিল্পীর মনের থেকে শুরু হয়। সব শিশুরা হচ্ছে আমি বড়ই হব। মনে পড়ে ছোটবেলায় আমারও গান গাইতে ইচ্ছে করতো। অনেক শিশুরা চায় এরা স্টেজে গান করবে, ফেমাস হবে। ছেলে মানসিকতা বড়দের মতো, যে যেমন স্টার হওয়ার জন্য আমি স্টার হব, সবাই আমার করবে, সেলফি তুলবে, অটোগ্রাফ নেবে। মানস বন্দ্যোপাধ্যায় আর শিল্পী সরকার অপুর সাথে নাটক করছে ছোট বোন। গানটা তো আরো দিব না, মক্তাজের লেগে এক্সপ্রেশন গুলা। সো তবে ওদের চেয়ে অনেক সুন্দর শিশুরা আছে আমার জানার মধ্যে, বা আশেপাশে দেখি। রিসেন্টলি আরেকটা শিশু আছে, যেহেতু মনে হয় যেন আমারই কিছু। যাই হোক, আল্লাহর মানে হাঁটা চলা ওইটাই এক একটাই, তো আল্লাহ মায়া দিছে, কিন্তু তারা এসব ধার্মিক ফ্যামিলি, তারা তো ইতে দিবে না। অনেকে আছে এই পোস্টে পেয়েছে বাবুর, আলবির রহমান আলবি। তোর করে না, ও জাস্ট কাজগুলো করে, তোর মাই বেশিরভাগ এগুলো করে, জানাশোনা নাই। জাস্ট দেখি দেখি আর এটা শুনি, মজা করছে এটা। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে
মজা মজা এন্টারটেন। মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে যাক, অনেক সুন্দর পারফর্ম করছে। আমিও যেন ঢুকে পড়ছি ওদের সাথে। ইহাকে বাবা বোধহয় পারহ্যাপ বাবার আদর্শ, এটাতে আমি আবার ইমোশনাল হয়ে যাবো, নিজেরও বাবা নাই। এসব আলাপ বলবো। এটা কি মা কিনা জানি না, যাই হোক এটা বেশি দেখাচ্ছি না। মা বোধহয়, হ্যাঁ। এটা কি নাটকের অংশ বুঝতেছি না। বাচ্চা সহ বউ কি? বিয়ের আগে এক বাচ্চার মা হয়ে যায়, তার চেয়ে দুঃখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হয় না। জানেন তো, ওর জন্মের পর থেকেই যুদ্ধ করে যাচ্ছি। মানুষের ছি ছি লাঞ্ছনা বঞ্চনা শুনতে শুনতে এখন সবকিছু সহ্য যারা হয়ে আসছেন গেছে। সবাইকে শুভেচ্ছা। এখন আর কোনো কিছুতে কিচ্ছু হয় না, শুধু খারাপ লাগে আপনার জন্য। আপনি শুধু শুধু নিজেকে আমার জীবনের সাথে জড়িয়ে নিজে যাই হোক, এখানে আমার কিছু বলি। Very struggle life of single mother, any kind of any stage, from any stage, খুবই একটা টাফ বিষয়। তো দুঃখজনক হলে আমাদের সমাজে এটা বিভিন্ন কারণে সিঙ্গেল মাদার হচ্ছে। হ্যাঁ, সেটা হলো আমাদের সমাজের মা বোনেরা, আমার নিজের বোনকে দিয়েই বলি, মানে অবশ্য দুর্ভাগ্য প্রথম অবস্থায় ছিল। নাটকেরই নাকি একটু কাটিং দেখি। মা, বাচ্চা একটা মেয়ে একটু মাংস খেতে চেয়েছে বলে তুমি এভাবে কথা বলতে পারো না। তোমার কথাবার্তা ঠিক করো। কি খুশি হয়েছো না এখন? আমার ছেলে যে কখন আমার মুখে মুখে তর্ক করে, সে তোমার কারণে তোমার মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করছে। খুব ভালো লাগছে দেখতে না, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে। মা, তুমি কারে কি বলতেছো? এই মেয়ের কোনো লজ্জা শরম আছে নাকি? যদি লজ্জা শরম থাকতো তাহলে বেহার মতো এখানে পড়ে থাকতো। মারিয়া, ভদ্রভাবে কথা বলো, নাহলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেবো। আমার না তোমার ভাবি হয়, আর ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের একটা সারপ্রাইজ দেখাবো। আমি ক্লে দিয়ে ডল বানিয়েছি। এই যে এই যে এটা হলো ওর চোখ, এটা ওর নাক, আর ওর এখানে লিপস্টিক দিছে, এই যে ওর চুল, আর এখানে ডিজাইন। আচ্ছা, ওর চুলটা দেখাও তো আপু, ঘুরাও তো। হ্যাঁ, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তোমার আইডিয়াটা দারুণ বাবা। এটা রাবার ব্যান্ড। এটা রাবার, দেখি আমার হাতে দাও তো। এটা রাবার ব্যান্ড। এটা রাবার না? হ্যাঁ। আর আর এগুলো জানেন এগুলো কি? এগুলো হলো ওর হাত পা, আর এটা ওর মুখ। আর এটা কি ওর চোখ না? হ্যাঁ। নাক? নাক এই যে। হ্যাঁ, ঠোঁট কোনটা? এই যে। ও, আর এটা কি ড্রেসের ডিজাইন? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে বাবা। মাকেও ঠিক করে ধরতে দেন, আর এই এটা হলো হলো ওর বাচ্চাদেরকে। বডি। এটা হচ্ছে ওর বডি। ওকে। কি জানি কেন এত পরিচিত চেনা চেনা, কার মতো যেন লাগে, বলতে পারি না। এটা বোধহয় ওর ছোট বোন কিনা নাকি, ওর ছোটবেলা। ওরে বাবারে, তো এই যে যে নাটক আর আগে বেশ দেখতাম টুকটাক, কিন্তু এই নাটকটা খুবই টাচি করছে। এর আগে আরেকটা করছে আশরাফ সুক্তার যারা নূরের সাথে, এটা খুবই নাইস করছে। তো শিশু শিল্পীরা আসতে পারে, ওরা একটু আমি এই জন্য উৎসাহিত করতে চাই যে শিশু শিল্পী এই পারফর্মটা দান করছে। এই মমতাজের গান লাগে ভালো লাগে না, তো শিশু শিল্পীদের এই জন্যই করা উচিত যে আজকাল সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। হ্যাঁ, তো ব্রেন, চোখ সহ ত্বক অনেক ক্ষতি সায়েন্স বলতেছে। জানিয়া আলেমুলামারা শুরুতেই বলছিল, 30 ইয়ার্স আগে বলছিল যখন মোবাইলটা বাংলাদেশে আসে। তো সেটাই হলো সামাজিক অবক্ষয়, শারীরিক অবক্ষয়, ফিজিক্যাল বা তো লেজার পলিউশন